প্রতি বছরের ন্যায় এবছর নদিয়ার নবদ্বীপ শহরে বিভিন্ন গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হলো গঙ্গা মাতার পুজো। আর এই পুজোকে ঘিরে বিভিন্ন এলাকায় বসেছে বহু দোকান, যা এক প্রকার মেলার রূপ নিয়েছে। এদিন সকাল থেকে নবদ্বীপ শহরের রানীর ঘাট, পোড়াঘাট, শ্রী বাসঙ্গন ঘাট, ফাঁসিতলা সহ বিভিন্ন গঙ্গার ঘাটগুলোতে দেখা গেল একই ছবি। কোথাও আবার ব্যান্ড পার্টি বাজিয়ে চলছে সাড়ম্বরে এই পুজোর আয়োজন, তো কোথাও প্রসাদ বিতরণ। এছাড়াও প্রতিটি গঙ্গার ঘাটে এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছরও বসেছে বহু দোকানপাট, যেখানে ছোটদের খেলনা থেকে মহিলাদের প্রসাধনী বা ঘরের আসবাবপত্র সবই বিকোচ্ছে দিদার। তেমনি 1372 সাল থেকে হয়ে সবজি ভেন্ডারদের আয়োজনে নবদ্বীপ শ্রীবাসঙ্গন গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হয় গঙ্গা মাতার পুজো। পুজো উদ্যোক্তাদের সদস্য প্রসেনজিৎ সাহা জানান, প্রতি বছরের মতো এই বছরও আমরা এই পুজোর আয়োজন করেছি। নির্দিষ্ট নিয়ম ও আচার মেনেই চলছে পুজো। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন ফল, মিষ্টি ডালা সাজিয়ে নবদ্বীপের আরাধ্য দেবী মা পোড়ামার কাছে পুজো দেওয়া। সকালে সেই পুজো শেষ হয়, পরে গঙ্গা মাতার পুজো হয়, আর নিয়ম মেনে পুজোর মলপর প্রতিমার নিরঞ্জন হবে। এটা সবজি ভান্ডার সমিতি থেকে আমাদের প্রতি বছরের না এই বছরও এই গঙ্গা পুজো আমরা অনুষ্ঠিত করেছি। মোটামুটি 1372 থেকে সাল থেকে এই গঙ্গা পুজো হয়ে আসছে। এই বছরও ব্যতিক্রম কিছু নেই, বাজনা সহকারে পুজো হচ্ছে। আমরা প্রতিমা পোড়াতলায় আমরা এই বছরও পুজো দিতে গেছিলাম, ডালা সাজিয়ে বাজনা সহকারে পুজো দিয়েছে। এখন হোমযজ্ঞ হচ্ছে, প্রতিমা পুজো হয়ে এখানে এই ঘাটেই বিসর্জন হবে। প্রসেনজিৎ সাহা। হ্যাঁ।